মর্নিং সবাইকে। একটা সুন্দর ওয়েদারের সাথে আমরা এখন ছাড়ছি লখনউ, যাচ্ছি অযোধ্যা। আমি এরকম কবি হয়ে গেছি কিন্তু বেশ। আচ্ছা, আমি ব্লগটা শুরু করলাম আর ও পেট্রোল পাম্পে ঢুকিয়ে দিল। দাঁড়াও, পেট্রোল ভরে নেই, তারপর ফিরে আসছি। যাই হোক, আজকে ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি পড়বে, বাট হ্যাঁ সাইট সিনের জন্য বৃষ্টি পড়াটা আবার একটু বাজে ব্যাপার। তো ঠিকই আছে একদিকে, সাইট সিং আর কি আছে, করে নিয়েছি। ওই ডাইনোসরাস দেখা হলো না, আমার খুব দুঃখ ওটাই। ডাইনোসরাস দেখতাম আমি একটু। লখনউ ছাড়তে ইচ্ছে করছে না, লখনউ শহরটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে শহরটা। কিন্তু এটাই লাইফ, আবার যাও, গিয়ে আবার অফিস যাও। ঠিক আছে, চলো দেখা করছি রাস্তায়। কোনটা দাও দেখি। যাওয়ার পথে এই একটা টোল পড়লো, এটা ফার্স্ট টোল। জানি না আর টোল পড়বে কিনা, আর মনে একটা টোল পড়তে পারে। এটাই ছিল বাকি। আমাদের সাথে সাথে পরিবেশও কাঁদছে মনে হয় যে আমরা চলে যাচ্ছি। বল, বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টিও দেখে নিলাম। হ্যাঁ, মন তো খারাপ এখন থেকে, সত্যি কথা বলতে। কি করা যাবে। एनीवे, राम जी की शहर में हम लोग जा रहे हैं। রাম জন্মভূমি, जय सिया राम। এখন অবধি ট্রিপটা সত্যি খুব ভালো গেল। এখন দেখা যাক। ওহ, কি বৃষ্টি। সেকেন্ড টোল গেট, আর দেখবে আগে কি লেখা। হ্যাঁ দাঁড়াও, টোল গেটটা শুধু ক্রস করি। হ্যাঁ, আমি পজ করছি, তারপর দেখাচ্ছি। টোল গেট ক্রস করলাম, আর এই দেখো কি লেখা, অযোধ্যা, দ্য ল্যান্ড অফ রামা। ওয়েদারটাও সেই রকম। আহা, ভালোই লাগছে। অযোধ্যা রাম জন্মভূমিতে দাঁড়িয়ে আছি। কোনোদিন ভাবিনি যে সেলফ ড্রাইভ করে আমরা এত দূর অবধি চলে আসবো। এই ট্রিপটা পুরোপুরি যদি খুব ভালোভাবে হয়ে যায়, তাহলে আমাদের একটা বড় সড়ো মাইলস্টোন আমরা কভার করে নেব। মানে একটা ড্রিম বলতে পারো। গাড়ি করে দুজন সেলফ ড্রাইভ করে একটা মজাই আলাদা, আর এক্সপিরিয়েন্স তো বলারই বাইক। পকোড়া খাবে ম্যাডাম এখন দেবো, আমার তো ইচ্ছা নেই। और एक छोटा वाला ये दे दीजिएगा, लिम्का दे दीजिए। लिम्का তুই বলে খাবি না? পেট জ্বলবে রে। তুই বলে খাবি না? बिहार में आए हैं और पकौड़े चाय नहीं खाए हैं तो क्या किए? चाय तो मैं खाई ना, তাই লিমকা এনেছি। বিহারে কয়েকটা জিনিস আমরা করলাম না। একটা মিষ্টি খেলাম না, মিষ্টি খেতে লাগতো দেখি যাওয়ার সময়। আর বাড়ির লোকের বা অফিসের সবার জন্য যে মিষ্টি নিয়ে যাব, নষ্ট হয়ে যাবে যাওয়ার দিন। দেখুন ভালো কথা না, অন্যরকম টেস্ট, কিন্তু অন্যরকম একটু ব্যাটারটা। আসবে এখনই, আয়েগা আয়েগা। এই ট্রাক ট্রাকটা তো বড়ই জ্বালাচ্ছে। এই ট্রাক সর।
जय श्री राम। जय श्री राम। राम जन्मभूमि में आपका स्वागत है। জলু খায় জলু বলে বাবালে হনুমানজি আল্লাহ বাবালে গাছে জাম্প মারে তোরে অনেকগুলো আছে। হ্যাঁ এ তো বাড়িতে ঘুরে বেড়াতো বাদর। দেখ আমাদের রুমে না চলে আসছে। হ্যাঁ ওটাই তো ভাবছি। চলে আসছে আর 1 মিনিট। একটু কাঁচা রাস্তা, টেনশন হচ্ছে পার্কিং আছে কিনা মেইন রোড থেকে। হ্যাঁ 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 এই যে হ্যাঁ আছে পার্কিং, থ্যাঙ্ক গড। অনেক দেখতে হয়েছে গো বুকিং করার সময়, এখন আমাকে বারবার শোনায় আরে দেখে দেখেই তো বুকিং করতে হচ্ছে যেখানে পার্কিং আছে। তোর মেন ক্রাইটেরিয়া পার্কিং। এটা একটা হোমস্টে, হ্যাঁ 5 স্টার রেটিং ছিল, যতজন এসেছে সবাই 5 স্টার রেটিং দিয়েছে, তাই নেওয়া। এটা দেখা যাক। এটা হচ্ছে আমাদের হোমস্টে আর এই যে আমার সামনে গাড়ি পার্কিং। সেই জায়গায় দেখো নিচে আমার গাড়ি পার্ক। টোটাল একটা গ্রাম গ্রাম ফিলিং, ভালোই লাগছে আমার। এটাও ফিল করে আমার মুখ দেখাস না। ও এখন বাজে হচ্ছে 5:30। ম্যাডাম 2 ঘন্টা টানা কুম্ভকর্ণের মতন ঘুমালো। আমি ঘুমাইনি, আমি ব্লগ এডিট করলাম। 5:30 বাজে, এখন বেরিয়ে পড়লাম। রাম কি পেয়ারিতে যাচ্ছে, তাই? রাম কি পেয়ারি বলে, তাই? সরাই নদী বলে ওইখানে, নাকি খুব পবিত্র নদী। জানি না ভিজতে পারবো না, ডুবতে পারবো কিনা। বানারসে তো ডুবতে পারলাম না, এখানে যদি পারি আমি ডুববো। যাই হোক দেখা যাক। এখন যাচ্ছি, হোটেল থেকে বেরিয়ে পড়লাম। বৃষ্টি পড়ছে, ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা ওয়েদার। এখন এই দেখো রাম মন্দির, রাম মন্দিরের এন্ট্রেন্স। কালকে আসবো আমরা এখানে। জয় শ্রীরাম। আজকে হচ্ছে 27 তারিখ, পুরো ট্যুরের আজকে শেষ দিন। মনটা একটু খারাপ আছে। আর আজকে ওয়েদারটা দেখো, শুধু সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, এখনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর ধরো তো আমরা দুজন হচ্ছে সেজে গুজে দিই, কেমন লাগছে একটু বলে দিও। প্রচন্ড বৃষ্টি। এখন যাই না কি করে যাবো, যেতে তো হবেই। চলো এবার যাওয়া যাক, আর দেরি করে লাভ নেই। শেষ ট্যুরের শেষ মন্দির শ্রীরাম জন্মভূমিতে রাম মন্দির।
চলো দর্শন করে আসি। তারপরে আমরা ছাতা করে চলে এসেছি রাম মন্দির। এই যে রাম মন্দির, ভিতরে যাওয়া যাক। ভেতরে তো ক্যামেরা অ্যালাউড না। হ্যাঁ, একটা পয়েন্ট অব্দি আছে, তোমাদেরকে দেখাতে পারবো না ভিতরে, তোমাদেরকে নিজে আসতে হবে, যতটুকু যাওয়া যায় আর কি। আমাদের এই জেরক্স কপি দিয়ে হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি 15 দিন আগে অনলাইন থেকে ভিআইপি পাস করে নিয়ে এসেছিলাম সুগম দর্শনার্থীর জন্য। তো ভেবেছিলাম এইখানে এসে এইটা দেখানোর পর ওরা একটা কম্পিউটারাইজ স্লিপ দেয়, তো সেটা প্রয়োজন হলো না, কারণ বললো আমার জেরক্স দিয়ে হয়ে যাবে। তো জেরক্স দিয়ে যাচ্ছি। আগে গিয়ে মোবাইল জমা দিতে হবে, যদি নিয়ে যেতে পারতাম তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাতে পারতাম। যাই হোক, তোমাদেরকে আসতে হবে। এটা হচ্ছে সেই হনুমান গাড়ি। জয় বজরংবলী। আমাকে জোর করে উঠালো, আমি ঘুমাচ্ছিলাম। আরে ব্লগটা তো শেষ করতে হবে না, আজকে এখন এই ব্লগটা শেষ করে দিব। কালকে ফাইনাল ব্লগ হবে অযোধ্যা টু শিলিগুড়ি। এখন দেখো ও ঘুমাবে, আমাকে ব্লগ এডিটিং করতে হবে, দায়িত্ব বলে কিছু তো আছে ঠিক না। আছে, আমার নাই, আমি ভীষণ কি যেন বলে ওটাকে, ল্যাথার্জি। ল্যাথখোর। যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আমরা সিম্পল ব্লগ করেছি, এরকম তাম ঝাম কোনো কিছু অত ইনফরমেশন না। আমরা যেভাবে এনজয় করেছি আমাদের পুরো ট্রিপটাতে কি হয়েছে না হয়েছে সেগুলো পুরো ট্রিপে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফাইনালি প্রত্যেকটা দর্শন অমায়িক হয়েছে। খুব সুন্দর। কালকে যেন সুস্থভাবে বাড়ি ফিরে যাই, ব্যাস এইটুকুই শুধু কাম। আর এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, যাচ্ছে, যাই না বেরোনোর সময় এই বৃষ্টি আমি পাবো আবার হয়তো। স্নান করলাম, বৃষ্টিতে ভিজে মাথা ব্যথা করছিল, এখন স্নান করে খেয়ে দিয়ে ঘুমাতে যাবো। আর এই ব্লগটা সবাই কিন্তু কমেন্টে লিখো অবভিয়াসলি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চলো টাটা।